ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আপনার নূল্যস্থাটি কোন ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরির নূল্যস্থার সাথে বা কোন কাজের সাথে সামঞ্জস্য রেখে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করবেন। তো আপনার নূল্যস্থাটি কোন ক্যাটাগরি সেটা বুঝবেন যেভাবে, উপরে একটা সংকেত দেয়া থাকবে, যেমন ধরেন এখানে লেখা আছে MOD/A BIS, এটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য সেবা খাতের নূল্যস্থা। দ্বিতীয় যে নূল্যস্থাটি দেখতে পাচ্ছেন এটার সংকেত হচ্ছে MOD B20, এটা হচ্ছে নন সিজনাল, যেটাকে আমরা স্পন্সর বলে থাকি। তৃতীয় যে নূল্যস্থাটি দেখতে পাচ্ছেন এটার সংকেত হচ্ছে MOD.SysTag, তার মানে হচ্ছে এটা সিজনাল, মানে এগ্রিকালচার যেটাকে আমরা বলে থাকি। তো ভিউয়ার্স, এরকম আরো অনেক ধরনের ক্যাটাগরি নূল্যস্থা আছে। তো সব ধরনের নূল্যস্থা আমার হাতে নেই, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তাই আমি চার্ট দেখাচ্ছি। যেরকম ধরুন এই যে SysTag এগ্রিকালচার, B20 স্পন্সর, ABIS এটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য সেবা খাত, শুধু বি যদি থাকে সেটা হচ্ছে ভেনেজুয়েলায় বসবাসকারী ইতালীয় বংশোদ্ভূত অধীনস্থ কাজের জন্য। তারপর আছে VB, LS, LH1, LS2, এরকম সংকেত আপনাদের নূল্যস্থায় থাকতে পারে। তবে সাধারণত এটা আমাদের ক্ষেত্রে না, এটা হচ্ছে অনন্য ক্যাটাগরি এবং এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি। আমাদের সাধারণত SysTag, B20, BIS এই তিন ক্যাটাগরির নূল্যস্থায় দেখা যায়। তো আপনাদের যদি এই ধরনের নূল্যস্থা থেকে থাকে সেটা আপনারা আমাকে জানাতে পারেন, আমি এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিব। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কোন নোটিশের ভিত্তিতে আমাদের এক্সট্রা কাগজপত্রগুলো জমা করতে হচ্ছে। আর এই নোটিশটা দিয়েছে 5 জানুয়ারি 2024। নোটিশটাতে বলা হয়েছে 90 ডেজের বেশি যে ভিসা, ডি ক্যাটাগরির নন সিজনাল ভিসা যেটাকে আমরা স্পন্সর বলে থাকি, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রুফ অফ এক্সপিরিয়েন্স অর কোয়ালিফিকেশন ইন দি জব সেক্টর, দি অ্যাপ্লিক্যান্ট ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইতালি পারসুয়েন্ট টু হিজ হার নূল্যস্থা। আপনার অভিজ্ঞতার প্রমাণ এবং আপনার যোগ্যতা আপনার নূল্যস্থায় উল্লেখিত যে কাজের জন্য আপনি ইতালিতে যাচ্ছেন। ভিউয়ার্স, সেই ক্ষেত্রে MOD/A BIS এটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য সেবা খাত, আর এটার কাজ হচ্ছে আপনি ইতালিতে গিয়ে ইতালির বাসাবাড়িতে কাজ করবেন, যেমন ধরুন বৃদ্ধ কেউ থাকলে তার দেখাশোনা করবেন ইত্যাদি এরকম। তো সেক্ষেত্রে আপনারা যুব উন্নয়নের সার্টিফিকেট দিতে পারেন, এবং এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা বাসাবাড়িতে কাজের জন্য কর্মী নিয়োগ দিয়ে থাকে, আপনারা সেই ধরনের একটা সার্টিফিকেট দিতে পারেন বা সেই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট সাবমিট করতে পারেন। আর MOD B20 এটা হচ্ছে জেনারেল নন সিজনাল। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার যে মধ্যস্থতাকারী তার সাথে কথা বলতে পারেন, সে তার নিযুক্ত অ্যাডভোকেটের সাথে কথা বলতে পারেন, এবং আপনারা যেই কোম্পানিতে কাজের জন্য যাচ্ছেন ওই কোম্পানির কাজটা, সেটা হতে পারে কনস্ট্রাকশন, হতে পারে রেস্টুরেন্টের কাজ বা যা কিছু, ওই কাজের সাথে সঙ্গতি রেখে আপনারা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করবেন। যেমন ধরুন সব কাজেরই একটা অভিজ্ঞতার সনদপত্র থাকে। রান্নার কাজ হলে সেখানেও রান্নার কোর্স আছে। আপনার কাজ যদি হয় কোনো রেস্টুরেন্টে, আপনারা বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা অভিজ্ঞতার সনদপত্র নিতে পারেন। আর দ্বিতীয়ত নোটিশটিতে যেটা বলা হচ্ছে 90 ডেজের কম যে ভিসা, সিজনাল ভিসা যেটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি, সেখানে বলা হচ্ছে যে প্রুফ অফ এক্সপিরিয়েন্স অর কোয়ালিফিকেশন, আপনার কাজের প্রমাণপত্র অথবা আপনার যোগ্যতা অন দি জব সেক্টর ইন দি অ্যাপ্লিক্যান্ট ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইতালি। আপনি যে সেক্টরে কাজের জন্য যাচ্ছেন সেই সেক্টরের একটা এক্সপিরিয়েন্স অথবা কাজের যোগ্যতার প্রমাণপত্র সার্টিফিকেট সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি কৃষি কাজ হয় সেটারও কিন্তু একটা অভিজ্ঞতার সনদপত্র থাকে, সেটা আপনারা উপজেলা থেকে নিতে পারবেন। তারপরে যদি এরকম হয় যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন, আপনার কোম্পানি বা আপনার যে মালিক সে মাছ ধরার কাজ করে, আপনারা সেই কাজের সাথে সামঞ্জস্য রেখে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করবেন। ধরুন জাইলা কার্ড আছে বাংলাদেশে, তো সেরকম একটা কার্ড আপনারা সাবমিট করতে পারেন। অবশ্যই আপনারা যে মালিকের আন্ডারে যাচ্ছেন সেই মালিকের কাজটা কি সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনারা সাবমিট করবেন। তার কারণ হচ্ছে যে এটা হতে পারে ভিসা রিজেকশনের প্রধান একটা কারণ। আর মূলত এই নোটিশটা এই কারণে দেয়া হয়েছে, প্রথম অবস্থায় এগুলো জাস্টিফাই না করে তারা ভিসা দিয়ে দিয়েছে, এবং যখন তারা দেখলো যে শতকরা 100 জনের 98 জনই প্রকৃত মালিকের কাজ না করে তারা ইচ্ছে মতো অন্য কোথাও গিয়ে কাজ করেছে, এবং আমাদের দেশ থেকে যেসব মধ্যস্থতাকারী ইতালিতে নিয়েছেন তারা প্রকৃত মালিক এর কাছে আমাদেরকে দিতে পারেন নাই, আর এজন্যই বর্তমানে ভিসা দিচ্ছে না, এবং এটা যাচাই বাছাই করতেছে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন, এবং আপনার মধ্যস্থতাকারী নিযুক্ত অ্যাডভোকেটের সাথে কথা বলে, বা আপনি যে মালিকের আন্ডারে যাচ্ছেন ইতালিতে সেই মালিকের কোম্পানির বা সেই মালিকের কাজটা কি সেটার সাথে সামঞ্জস্য রেখে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি চেষ্টা করি পর্যবেক্ষণ করে সঠিক তথ্যটি
তুলে ধরার জন্য। তাই আপনারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ক্রমাগত আরো তথ্যবহুল আলোচনা নিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকব। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।